আসসালামু আলাইকুম। আমরা আজকে 4 নম্বর অঙ্কটা করব। অঙ্কটা একটু জটিল আছে, এজন্য আমরা এই অঙ্কটা এখন করব। তো প্রথমে আমরা অঙ্কটা পড়ি। এখানে কি বলা আছে যে পানির একটি বোতলের ওজন 120 গ্রাম বিনা 50 গ্রাম ওজনের একটা ব্যাগের মধ্যে কিছু সংখ্যক পানির বোতল রাখলো। তো বোতলের সংখ্যাকে ক দ্বারা এবং পানির বোতলগুলোর ওজন ও ব্যাগের ওজনের যোগফলকে খ দ্বারা প্রকাশ করা হলো। আচ্ছা, তাহলে প্রথমে কি বলছে, ক এবং খ এর মধ্যে একটা সম্পর্ক গাণিতিক বাক্যের মাধ্যমে লিখতে বলছে। ঠিক আছে, প্রথমে আমরা এটা করি। তাইলে দেখো, এই জিনিসটা বোঝার চেষ্টা করো। এখানে ক সংখ্যক 120 গ্রামের বোতল আছে। তারপরে সেই বোতলগুলো আমরা একটা 50 গ্রাম ওজনের ব্যাগের মধ্যে রাখলাম। তো এখানে যে সম্পর্কটা বলছে সেটা হচ্ছে যে পানির বোতলগুলোর ওজন আর যোগ ব্যাগের ওজন সমান হচ্ছে কি খ। তাইলে পানির বোতলের ওজন, মোট পানির বোতলের ওজন কত? যেহেতু একটার ওজন হচ্ছে 120 গ্রাম, তাইলে ক সংখ্যকের ওজন হবে 120 গুণ ক। তার সাথে যোগ করবো হচ্ছে আমরা 50, মানে হচ্ছে ব্যাগের ওজন। তো সেটা সমান হবে কি খ। তাহলে আমরা এটাকে সমীকরণ আকারে লিখলাম গাণিতিক বাক্যের মাধ্যমে, 120 গুণ ক যোগ 50 সমান খ। এটা হচ্ছে আমাদের 1 নম্বর শেষ। এখন 2 নম্বর। এখানে হচ্ছে একদম সহজ, উপরে যে সমীকরণটা আসছে সেখানে ক এর মান 10 বসাই দিছি, তারপরে খ এর মানটা বের করছি আমরা। 120 গুণ 10 হলে হয় 1200, তার সাথে 50 যোগ করলে 1250। তারপরেরটা একই রকম, খ এর মান হচ্ছে বসাবো 770, ক এর মানটা বের করবো।